বস, আজকের এই ভিডিওতে আমরা SSMB29 রাজামৌলি মহেশবাবুর কোলাবোরেশন সেই ছবির গান এসেছে, সেই গানটা নিয়ে কথা বলবো, আপডেটস দেবো। তবে তার আগে আজকে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে, আমি যেহেতু আগের দিন রাতেই ভিডিওটা বানাচ্ছি, যে কারণে আজ বলছি। দিল্লির এই ঘটনাটা সত্যি ভীষণ ভীষণ মর্মান্তিক। মানে এই বিষয়টা নিয়ে কি বলবো আমার সত্যি জানা নেই। যেই মানুষগুলো নিজের কাছের মানুষদের হারিয়েছে তারা মনে বল পাক, এরকম ঘটনা না ঘটুক। আমরা আশা করছি এরকম ধরনের এক ক্ষত যেটা কাটাতে সময় লাগবে সেটা কাটিয়ে উঠব এবং এরকম ঘটনা না ঘটুক। এবং একটা মানে খবর এরকম একটা ডিজাস্টারের ঘটনা ঘটতে রাত্রেবেলা আরও একটা খবর, সেটা হচ্ছে ধর্মেন্দ্রজির যে ঘটনাটা, এবং সেটা যেরকমভাবে স্প্রেড হয়েছে তারপরে সানি দেওয়ালের স্টেটমেন্ট। ধর্মেন্দ্রজি সুস্থ থাকুক, এরকম একজন লেজেন্ড ইন্ডিয়ান সিনেমার, সে ভালো থাকুক এটাই চাই। যাই হোক, সে সুস্থ হয়ে উঠুক, আর এরকম ঘটনা দিল্লিতে যেটা হয়েছে এরকম ঘটনা না হোক। যদি আলোচনায় আসি, SSMB29 এই ছবিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট, ছবিটা অ্যানাউন্স হবে হচ্ছে 15 তারিখ হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। এটা নিয়ে একটা আপডেট দিয়েছিলাম, তো সেই অ্যানাউন্সমেন্টের জন্যই তারা এই গানটা আগে ড্রপ করেছে। এবং এই গানটা টাইটেল হচ্ছে গ্লোব ট্রটার, যেটা তারা প্রথম থেকেই ছবির হ্যাশট্যাগে ইউজ করছে, গ্লোব ট্রটার। এবার কেমন লাগলো এই গানটা? এই গানটা গেয়েছে শ্রুতি হাসান, গানটা কম্পোজ করেছে MM কিরাওয়ানি, লিরিক্স লিখেছে চৈতন্য প্রসাদ। তো কেমন হয়েছে এই গানটা? এক কথা, এই গানটা ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে। এর আগে যেমন অ্যান্টাগনিস্ট মানে পৃথ্বীরাজ সুকুমারন, তার ক্যারেক্টার লুকটা সেরকম ভালো লাগেনি। একইভাবে এই গানটার প্রশংসা করতে হয়েছে, গানটা পুরো পয়সা উসুল। গানটা যা বানিয়েছে MM কিরাওয়ানি, ব্যাপক, জাস্ট ব্যাপক। শ্রুতি হাসান সের আগে কি গান গেয়েছে, তার গানের গলা কেমন আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। শ্রুতি হাসান তার গলার যে ভয়েস, সেটা আমার মনে হয় বহু লোকেরই খুব একটা পছন্দ নয়, আমিও তাদের মধ্যে অন্যতম। আমার তার গলার ভয়েস খুব বেশি ভালো লাগতো না কখনোই, কিন্তু যেভাবে তার গলাকে এখানে ব্যবহার করা হয়েছে, ব্যাপক। লিরিক্স কিচ্ছু বুঝতে পারছি না, লিরিক্স নিয়ে আমি কোনো অপিনিয়নই দেবো না, আমি বুঝি নই ভাষা। কিন্তু গানটা আপনি যখন হেডফোন লাগিয়ে শুনবেন না, আপনার গুজবাম্পস দেবে এরকম মিউজিক। গানটা দেখবেন শুরুর একটা পোর্শনে বিটটা বন্ধ হয়, তারপর যখন বিটটা ওঠে, বস কি ডিজাইন করেছে, কি অ্যারেঞ্জমেন্ট, দারুণ লাগে। যেভাবে শ্রুতি গেয়েছে গানটা, হেভি হয়েছে। এই গানটা ব্যাপক বানিয়েছে MM কিরাওয়ানি, সত্যি লেজেন্ড। এবং বাহুবলী বলুন, RRR বলুন, সেই ছবিগুলোর ওই মিউজিকের মধ্যে না একটা ওই মজা আছে, যে মজাটা কিন্তু এমন না যে 1 মাস 1.5 মাসে ফেডেড হয়ে যাবে। আপনি যখনই সিনেমা ওই সিকোয়েন্স দেখবেন, ওই গানের যে বিটস সেটা আপনার সাথে থাকবে, সেটা আপনাকে ওই পোর্শনে ব্যাপক মস্তি দেবে। এবং এই গানটাও ঠিক সেরকম, যখন সিনেমা হলে একটা হাই সিকোয়েন্সে এই গানটা বাজবে, সেটা যে কী লেভেলে হাই দেবে, দারুণ, জাস্ট দারুণ বানিয়েছে। 15 তারিখ অ্যানাউন্সমেন্ট হবে, দেখার ছবির টাইটেল কি হয়। বারাণসী, সেটা তো শোনা যাচ্ছে, দেখার সেটাই অফিসিয়াল টাইটেল হয় কি না। এবং যেরকমভাবে তারা এই ইভেন্টটা প্ল্যান করেছে, সেটা হটস্টারে লাইভ হবে সন্ধ্যে 6টা থেকে 15 তারিখ। এবং যেভাবে তারা 100x100 ফিট স্ক্রিনে সেটা দেখাবে, দেখার সেটা কী লেভেলে ভিজুয়ালস প্রোভাইড করে, কী লেভেলে SS রাজামৌলি মহেশবাবুকে প্রেজেন্ট করে, দেখার ছবিটা হয় কেমন। যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ববি দেওয়াল আবার ওয়ারএফে। এবার দেখার সে কি আবার অ্যান্টাগনিস্ট প্লে করে, পরপর যেভাবে তাকে অ্যান্টাগনিস্টের চরিত্র দেওয়া হচ্ছে, দেখার। এটা এবার দেখতে দেখতে অডিয়েন্স বিরক্ত হয়ে যায় না তো, দেখার সেটা। আলী আব্বাস জাফর আহান পান্ডের সাথে এই ছবিটা করছে, সেই ছবির কাস্টে যুক্ত হয়েছে ববি দেওয়াল। 2026-এর শুরুর দিক থেকে এই ছবির কাজ শুরু, আমরা জানি। ছবির রেকির কাজ হচ্ছে, একটা বিগ বাজেট ছবি। দেখার আলী আব্বাস জাফর এই ছবিটা বানায় কেমন, ববি দেওয়াল এই ছবিতে কি অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করে, দেখার সেটা। ভাই নারায়ণ গায়ঙ্কারের বায়োপিক হচ্ছে, যেটা করছে লক্ষ্মণ উটেকর, এবং সেই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে শ্রদ্ধা কাপুর, আমরা জানি। সেই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করবে রণদীপ হুড্ডা। এই ছবির কাজও খুব শীঘ্রই শুরু হবে। ম্যাডক তারা ছাওয়া ব্লকবাস্টার দিয়েছে এই পরিচালকের হাত ধরে, দেখার এই ছবিটাও কি বক্স অফিসে ভার্ডিক ব্লকবাস্টার ডিক্লেয়ার করতে পারে, দেখার সেটা। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে স্বার্থপর ছবিটা স্টারিং কোয়েল মল্লিক, সেই ছবিটা বক্স অফিসে ভালো রান নিয়েছে। ছবিটা হয়েছে খুব ভালো, ছবিটা নিজের ফার্স্ট উইকে 30 লক্ষ টাকার প্লেক্স কালেকশন করেছে, যেটা ভালো সাইন ছিল। এবং ছবিটা যেহেতু শুরুর দিক থেকেই খুব বড় ওপেনিং নেয়নি, ছবিটা যেহেতু হয়েছে ভীষণ ভালো, ওয়ার্ড অফ মাউথটা স্ট্রং রেখেছিল, এবং ভাইফোঁটার দিন থেকে ছবিটা অডিয়েন্স আনা শুরু করেছিল। এবং ছবিটা নিজের ফার্স্ট উইকে
প্লেক্স কালেকশন করেছিল 30 লাখ, সেখানে সেকেন্ড উইকে ড্রপ মাত্র 8 লক্ষ টাকার। ছবিটা কিন্তু সেরকম বড় প্রচারে আসেওনি। ছবিটা 2 সপ্তাহে প্রায় 52 লক্ষ টাকার কালেকশন করেছে। সেকেন্ড উইকে প্লেক্স কালেকশন ছবিটার 22 লক্ষ টাকা, যেটা খুব খুব ভালো সাইন। দেখার এই ছবিটা ফাইনাল নাম্বার প্লেক্স কালেকশনে কোথায় দাঁড় করায়। পরবর্তী এবং অন্যতম বড় যেটা আপডেট, রামায়ণের পরে আরও একটা বড় ছবি, মানে সেটা হয়তো একটা ছবি হবে না, সেখানেও ট্রিলজির প্ল্যান থাকবে বা তারা সেভারেল ছবির প্ল্যান করবে। সেটা হচ্ছে মহাদেবের ওপর। নিমিত মালহোত্রা তাদের রামায়ণ ছবিটা আসবে এবং রামায়ণে মেবি মহাদেবের চরিত্রে আমরা একটা বড় নাম দেখতে পেতে পারি। সেই রেফারেন্স নিয়ে তারা পরবর্তী সময় রামায়ণের পরে, রামায়ণের পার্ট আসার পরে তারা মহাদেবের ওপর ভিত্তি করে ছবি বানাবে। এবার দেখার সেই চরিত্রে আমরা কাকে দেখি, না রামায়ণ হিট হওয়ার পরে কোনো কাজকে তারা আবার পরবর্তীতে অন্য চরিত্রে নিয়ে আসে, দেখার সেটা। তবে তারা মহাদেবকে নিয়ে, লর্ড শিবকে নিয়ে ছবি প্ল্যান করেছে। দেখার সেটা কোন পরিচালকের দ্বারা নির্মিত হয় এবং ছবিটা হয় কেমন। পার্সোনালি এই খবরটায় আমি খুব খুশি, দেখার ছবিটা তারা বানায় কেমন। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং গান নিয়ে রিয়াকশন। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।